হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি মাদার পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে সকাল সকাল সপরিবারে মিলে বেরিয়ে পড়েছি পিকনিক করতে। শীত তো আমাদের প্রায় বিদায় দিতেই চললো, তো শীতকে বিদায় দেওয়ার আগে ভাবলাম চুটিয়ে চলো আরেকবার লাস্টবারের মতো, এই বছরের লাস্টবারের মতো পিকনিকটা করে আসি। তো চলো, সেই যেমন ভাবা তেমন কাজ। আমরা এখন যাচ্ছি শুশুনিয়া, বাঁকুড়ার একটা অত্যন্ত পরিচিত এবং খুবই বিখ্যাত একটা জায়গা শুশুনিয়া। অনেকেই তোমরা জানো, আর অনেকে হয়তো এসেওছো, কিন্তু আমার এখনও বাঁকুড়াতে থাকা সত্ত্বেও কিন্তু আমার এখনও শুশুনিয়ায় মানে কখনো সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। এই প্রথমবারই বলতে পারো শুশুনিয়ায় যাচ্ছি পিকনিক করতে। কারণ হয়তো পাশ দিয়ে গেছি অনেকবার, কিন্তু মানে শুশুনিয়ায় পিকনিক করা হয়নি। আর এইদিকে দেখো সর্ষের ক্ষেতগুলো কি দারুণ লাগছে দেখতে, তো সেই জন্য একটু তোমাদেরকেও শেয়ার করলাম। তো দেখো আমরা চলে এসেছি, প্রায় আরেক বেশিক্ষণের রাস্তা নয়। আর আমাদের বরজোড়া থেকে শুশুনিয়া মোটামুটি 1 ঘন্টার রাস্তা। আর ওই যে দেখো শুশুনিয়ার পাহাড় উকি দিচ্ছে। তো চলো আবার গিয়ে তোমাদের সাথে ওখানে গিয়ে বাকিটা শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি শুশুনিয়া। আর এখন এখানে আমাদের এখন জায়গা পরিদর্শন চলছে, যে কোন জায়গাটা পিকনিক করলে ভালো হয়, কোন জায়গাটা পরিষ্কার আছে, ছাওয়াও হবে অথচ রোদও হবে, এরকমভাবে একটা জায়গা চয়েস করা হলো। তো শেষ পর্যন্ত আমাদের এই জায়গাটাই চয়েস হলো। তো এই জায়গাটায় প্রায় সব কিছুই মানে আছে ঠিকঠাক, রোদ ছায়া সব কিছুই আছে, পরিষ্কারও আছে। আর এইদিকে দেখো অনেকে দেখছি পিকনিকে মানে অনেক আগেই চলে এসছে, তাদের রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের কাজের দিদিকেও নিয়ে এসেছি, দিদিকে বললাম তুমিও চলো ঘুরে আসবে আর কি। তো সেই এসছে। আর এইদিকে দেখো আমাদের দিদিভাইরা কথা বলছে, যে মাসিদের দেখতে পাচ্ছ, ওরাই এখানে জায়গা টায়গা পরিষ্কার করে দেয়, তারপরে জল এনে দেবে পিকনিকের, বা পিকনিকের যে বাসনপত্র ধোয়ার ব্যাপার থাকে সেই সমস্ত কিছু করে দেবে ওরা। একটা তার বিনিময়ে টাকা বলবে, সেটা তোমাদের দিতে হবে। তো দেখো আমাদের সেসব কথাবার্তা হয়ে গেছে। আর এখানে আমরা এখন সবাই মিলে খুব তোড়জোড় করে জুত করে, যাকে বলে, একদম মুড়ি খেতে বসেছি। একদম শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে কি বাদ আছে, কিচ্ছু বাদ নেই আর কি, সব কিছু নিয়ে। তার সাথে চপ আছে, ডিম সেদ্ধ আছে, আচ্ছা মিষ্টি আছে, আর আছে ছোলা বটোরা। তো যার যার যেটা পছন্দ সে সেটা খেলো, কেউ ছোলা বটোরা খেলো, কেউ মুড়ি খেলো। তো আমরা এখানে দেখো মুড়ি ডিম সেদ্ধ নিয়ে আমি বসেছি। আর দিদিভাইদের খাওয়া হয়ে গেল, কারণ আমি কৃষ্ণকে খাওয়াচ্ছিলাম বলে আমার একটু লেট হলো। আর আজকে আমরা একদম মানে ঠিক করে এসেছিলাম যে নিজেরা রান্নাবান্না করবো না, তাহলে আর ঘুরবো কখন। তো সেই জন্য আমরা রাঁধুনি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো এই রাঁধুনি দেখো রান্না আমাদের শুরু হয়ে গেছে, রান্না চেপে গেছে। আর যাই ওইদিকে মটরশুঁটি ছাড়াচ্ছে। আর এই পিকনিকের প্ল্যানটা অ্যাকচুয়ালি আমার ভাগ্নি, যে তোমাদের আগেও বলেছি, ও বাইরে থাকে, তো এসছে। তো সেই জন্য ওর ইচ্ছাতেই আজকে আমাদের এই পিকনিকের তোড়জোড় আর কি। ওই খুব মানে ইচ্ছে ছিল ওর যে সবাই মিলে একসাথে পিকনিক করব। তো ওর জন্যই আজকের পিকনিকটা আমাদের হলো। তো চলো দেখো মুড়ি খেয়ে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। এখানে সামনাসামনি জায়গা যেগুলো আছে সেগুলো দেখবো। এখানে একটা সামনে ধারা বলে জায়গা আছে, যেখান থেকে মানে অনবরত ওয়াটারফল টাইপের একটা জিনিস, যেটা থেকে সব সময় জল পড়ছে আর কি। কিন্তু সেই জলটা খুবই পরিষ্কার, এবং সেই জলে এখানে অনেকের রান্না বান্না সব কিছু হয়, এবং পিকনিকে যে আমাদের রান্না বান্না সেটাও কিন্তু ওই জলেই হবে। তো সেটা, আর খুব ঠান্ডা জলটা, মানে খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়, মোটামুটি আর কি। তো সেই জায়গায় যাচ্ছি। আর এদিকে দেখো হাঁস বাঁধা রয়েছে। আর এখানে দিদিভাই জায়বুড়া বললো চা খাবো, তো সেই এখন চা খাচ্ছে, আমরা আর খেলাম না। আর আমরা তো বুঝতেই পারছো আমাদের মেয়েদের ব্যাপার, আমরা দোকান দেখলে আর থাকতে পারি না। তো সেই জন্য এখন সবাই কি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে, সেই জন্য এখন সে কেনাকাটা করতে ব্যস্ত। কে কোনটা কিনবে সেই এখন আমাদের দেখা হচ্ছে। তো নিজে নিজের এখন সেই শপিং চলছে আর কি। গাড়ি আসছে। ধারাটা কোন দিকে? ধারা ধারা ও সেখানে জল পড়ে।
হ্যাঁ কোথায় আছো গাড়ি যাবে? বন্ধুদের কি কি বাজার করলে গো? ব্যাগ কিনলে নাকি ওটা? না না, এই হচ্ছে সেই ধারার জল। এখান থেকে সব ধারা মানে জল নিয়ে যে পিকনিক করে, আর এই জলের স্রোত কোথা থেকে আসছে কেউ মানে জানে না। তো এইটা বহু মানে কাল ধরে এরকমভাবেই অনবরত জল পড়ছে আর কি, রাত দিন অবিরাম আর কি, কোনো শেষ নেই যার। আর এখানে দেখো অনেককে চান টানও করছে। আদা জেম্মা উঠছে, বন্ধনা জেম্মা দেখবি আসতে। আর এইটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তা আর কি। তো এখান দিয়ে তোমাকে পাহাড়ে উঠতে হবে, আর একদম যদি টপ যেটা পাহাড়ের চূড়া যেটা সেখান অব্দি যদি ওঠা যায় তাহলে পুরো শহরটা দেখতে পাওয়া যায়। তো আমি আর যাইনি অত মানে পাহাড়ে উঠিনি আর কি। আর আমার মেয়ে তারপরে হাজব্যান্ড ক্রিস ওরা একটুখানি উঠেছিল, তারপর নেমে চলে এসছে। তো দেখো আমরা এখান থেকে ঘুরে টুরে চলে এসেছি, নিয়ে এখন সবাই মিলে বসে আছি। এবারে পিকনিক আমাদের আর কি, পিকনিকের রান্নাবান্না সব কমপ্লিট, ভাতটা হচ্ছিল, তো সেই জন্য আমরা এখন ওয়েট করছিলাম। দাঁত খিচাচ্ছে হনুমানটা। কুকুরের কাছে উঠে গেল। এই বাবা ভাতটা এবার খাবে কুকুরগুলো। এসটা পুরো খেয়ে দিবে। কুকুরের ভাই কাছে উঠে গেল। তো দেখো এখন সবাই খেতে বসে পড়েছি। আর এই যে টেবিল চেয়ারগুলো দেখছো, এগুলো কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়, আমরা ভাড়া নিয়েছিলাম। আর এখানে গাছের গোড়ায় গোড়ায় আর কি নাম্বার দেওয়া আছে যোগাযোগের, কোথা থেকে ভাড়া পাবে, বা এখানে যে দোকানদানিগুলো আছে দোকানগুলো সেখানে জিজ্ঞেস করলেও ওরা বলে দেবে। তো দেখো এখন সবাই খেতে বসে পড়েছে। আর এই যে পেপার জল এগুলো তো সব আমরা নিয়েই এসেছিলাম। আর আজকের আমাদের পিকনিকের মেনু ছিল গরম গরম সাদা ভাত, লেবু, আর তার সাথে হচ্ছে বেগনি, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, মটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। এটাই ছিল আমাদের আজকের পিকনিকের মেনু। তো দেখো সবাই খেতে বসে পড়েছি, আর আমিও এখানে বসে পড়েছি খেতে। তো তোমাদেরকে মেনুটা একটু শেয়ার করে দিলাম। আর তার সাথে ছিল মাছের কালিয়া, তো সেটা আমি স্কিপ করে গেছিলাম, সেই জন্য আবার তোমাদেরকে পরে বলে দিলাম আর। তো আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব, আর এইদিকে এখন গোছানো বাগানো চলছে সব, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর এদিকে মাসিরা দেখো বাসনপত্র সব মেজে দিচ্ছে পরিষ্কার করে। তো আজকের দিনটা খুব মজায় কাটলো, সবাই মিলে একসাথে হই হই করে কীভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো খুবই ভালো লাগলো। অনেকেই এসছে, আমাদের পিকনিক শেষ, এবার আমরা বাড়ি ফিরছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। পিকনিক শেষ হলো, বাড়ির দিকে রওনা দিচ্ছি। খাওয়া দাওয়া জম্পেস করে খাওয়া হলো। জম্পেস হলো, আর রাতে খেতে হবে না। বেগনি, বাঁধাকপির তরকারি, পোস্ত, আলু পোস্ত, বেগুনি হলো, এই মাছের কালিয়া, মাটনের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি, না সাদা রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, পাঁপড় ভাজা বললাম, পাঁপড় ভাজা, আর দই লাল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে কিছু লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আবার দেখা হবে নেক্সট ভ্লগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।